লিজার বিয়ে হয়েছে বছর দুয়েক হয়েছে। লিজার গর্ভে রাজের সন্তান ধীরে ধীরে বড় হতে চলেছে। 4 মাস হলো। রাজের মা রাহেলা বেশ খুশি, তাদের ঘরে নতুন মেহমান আসবে। তাই রাহেলা লিজাকে একটু বেশি সময় দেয় আর একটু চোখে চোখে রাখে, যাতে কোনো বিপদ না হয় লিজার। আজও রাহেলা লিজাকে সোফায় বসিয়ে মাথার উকুন বেছে দিচ্ছে। এমন সময় রাজ বাইরে যেতে, কিরে এ সময় কোথায় যাচ্ছিস? মা, একটু বাইরে যাবার দরকার ছিল, খুব তাড়াতাড়ি চলে আসবো, না গেলে হয় না। তখন লিজা বলে, মা যেতে দাও, একটু বাহির থেকে ঘুরে আসলে ভালো লাগবে। আচ্ছা তোমার কিছু লাগবে মা? না রে, আমার তেমন কিছু লাগবে না। বৌমার কিছু লাগবে কিনা জানি না, তোমার কিছু লাগলে বলো, আমি আসার সময় নিয়ে আসবো। বেশ, তোমার যদি কিছু খেতে মন চায় তাহলে তুমি জানবে, আমি তাই গ্রহণ করব। ঠিক আছে, আমার মন যা চায় আমি কিন্তু তাই নিয়ে আসবো। রাজ বাহিরে চলে গেল। লিজা মনে মনে ভাবছে, টক খেতে খুব ইচ্ছা করছে, রাজকে বলতে পারিনি। যাক, রাজ যেটা আনবে সেটাই আমার খেতে মন চেয়েছে বলবো, তাহলে আমার স্বামী খুব খুশি হয়ে যাবে। তারপর বলবো আমার টক খাবারের কথা। রাতে বিছানায় শুয়ে আছে রাত, খাটে হেলান দিয়ে চিন্তা করছে, এভাবে শুয়ে বসে কাটালে তো আর চলবে না, কাল থেকে অফিস করব। এরই মাঝে লিজা এসে রাজের পাশে বসে। রাজ লিজাকে জড়িয়ে ধরে বলে, এখন কেমন লাগছে? কেন এমন প্রশ্ন করছো কেন? কোনো কারণ নেই, আমার মন চেয়েছে তাই বলেছি। প্রথম বাচ্চার মা হচ্ছ, কেমন লাগছে জানতে চাইলাম। তা অবশ্য ঠিক বলেছো, আমার একটু ভয় ভয় লাগছে জানো, তুমি সবসময় আমার কাছে কাছে আছো তো, তাই একটু সাহস পাই আর কি। আচ্ছা শোনো, ছেলে মানুষ সবসময় বাসায় বসে থাকলে মনে হয় কারাগারে আছি। কেন তোমার এমন লাগবে কেন? কাল থেকে তুমি বাহিরে তোমার ব্যবসা বাণিজ্যে চলে যাবে, বাসায় একটু তাড়াতাড়ি চলে আসলেই হবে আর কি। তা ঠিক আছে, আর একটা জিনিস করতে মন চাইছে। কি মন চাইছে? তোমার মনে তো চাই চাই কেন রে বাবা? মনকে বোঝাতে পারো না? মনকে অনেক বুঝিয়েছি, সে কিছুতেই আমার কথা শোনে না। চলো না। কোথায় যাবো এত রাতে? আরে কোথাও যেতে হবে না, চলো শুয়ে পড়ি। বুঝেছি, তোমার দুষ্টু কোকিল ডাকছে তাই না? আগে আমাদের সন্তান দুনিয়াতে আসুক, তারপর তোমার দুষ্টু কোকিলকে জাগাবে, এর আগে নয়, বুঝেছো? রাজের মন খারাপ হয়ে গেল। পরদিন রাজ বাহির থেকে এসে লিজাকে খুঁজতে কিচেনে চলে গেল। গিয়ে দেখে লিজা কিচেনে কাজ করছে। রাজ পেছন থেকে গিয়ে লিজাকে জড়িয়ে ধরে বলল, জান, আজ অনেকদিন পর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমার যা ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। ইচ্ছা করছে তোমাকে কোলে তুলে নাচাতে, কিন্তু ডাক্তারের বারণ আছে বলে পারছি না। আজকে তোমার ছোঁয়াটা কেমন জানি লাগছে আমার। রাজ এবার কনফার্ম হলো যে সে লিজা নয়, তাই ওকে ছেড়ে দিয়ে দেখে সে লিজা নয়, অন্য মেয়ে। বলে, তো তুমি কে? আমার বাসায় আমার লিজার শাড়ি পরে আছো কেন? আমার বউ কোথায়? লিজা, লিজা তুমি কোথায়? লিজা আসলে রাজ লিজাকে জড়িয়ে ধরে বলে, এই মেয়েকে তোমার শাড়ি পরে আছে কেন? আরে সে আমার প্রিয় বান্ধবী নদী, যার কথা তোমাকে সবসময় বলতাম। সেটা না হয় ঠিক আছে, সে তোমার শাড়ি পরে কিচেনে এসে কাজ করছে কেন? করবে না, সে তো এসেছে আমাকে সাহায্য করতে, আমি আসতে বলেছি। আরে ভয় পেয়েছেন নাকি? আমি সারা জীবন আপনাদের বাসায় থেকে যাব না দুলা ভাই, আপনাদের সন্তান আসলেই আমি চলে যাব। আপনারা রুমে যান, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। লিজা ও রাজ রুমে চলে গেল। পরদিন রাজ সোফায় বসে পত্রিকা পড়ছে। নদী এক কাপ চা নিয়ে রাজের সামনে ধরে বলে, এই নিন আপনার চা। লিজা কোথায়? তুমি চা নিয়ে এলে? ও মা, আমি এনেছি বলে কি চা নিবেন না? ধরুন, চাটা ঠান্ডা হয়ে গেলে তো চা পান করে মজা পাবেন না দুলা ভাই। রাজার কোনো কথা না বলে চাটা নিয়ে চুমুক দিয়ে বলে, বাহ, চাটা তো তুমি দারুণ বানিয়েছো। আমিও কিন্তু দারুণ, নজর করে দেখলে বুঝতে পারবেন। কিছু বলছো? না, বলছি দুলা ভাই আর কি কিছু লাগবে কিনা, আমি হাজির আছি আপনার সেবা করার জন্য। তোমার বান্ধবী কোথায়? আরে বাবা, আমার মতো সুন্দরী শালী পাশে থাকতে কেউ কি বউয়ের খোঁজ করে নাকি? তাই বুঝি? তুমি কি নিজেকে সুন্দরী দাবি করো? নয়তো কি, পরীক্ষা করে দেখতে পারেন, আমি রাতে চান্স দিব। নদী একটা হাসি দিয়ে চলে গেল। রাজ ভাবতে লাগলো, নদী আমাকে কিসের চান্স দেবার কথা বললো? ইশারায় তো অনেক কিছুই বোঝানোর চেষ্টা করেছে। রাজ আবার পত্রিকায় মন দিল। রাতে দুই বান্ধবী ঘুমিয়ে আছে। লিজা গভীর ঘুমে বিভোর, নদীর চোখে ঘুম নেই। সে চিন্তা করে, পাশের রুমে আছে রাজ, যাবো নাকি রাজের সাথে একটু সময় কাটাতে। 7-5 ভাবতে ভাবতে নদীর চোখে ঘুম চলে আসে। রাজেরও চোখে ঘুম নেই। নদী কথার জালে কি যেন বোঝাতে চেয়েছে, কিন্তু আমার যে ভয় করে, নদী আমার কাছে আসবে বলেছে, কিন্তু কই, নদী তো আমার কাছে আসছে না। আমি কি আমার রুমে যাব? ওখানেই তো নদী ঘুমিয়ে আছে। ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেল। রাজ রুমে প্রবেশ করে দেখে বিছানায় শুয়ে আছে লিজা ও নদী। নদীর বুকের কাপড়টা পড়ে আছে বিছানায়। রাজ নদীর বুকের দিকে তাকিয়ে আছে। রাজের মন চাইছে ক্ষুধার্ত বাঘের মতো নদীর বুকে ঝাঁপিয়ে পড়তে। বাধা শুধু লিজা, কারণ লিজা পাশে শুয়ে আছে। সকাল হলে লিজার ঘুম ভাঙলে বিছানায় নদীকে না দেখে মনে করলো হয়তো নদী ওয়াশরুমে গেছে। লিজা রুম থেকে বের হয়ে রাজের রুমে গিয়ে দেখে বিছানা খালি, রাজও বিছানায় নেই। কি ব্যাপার, আমার সাথে নদী শুয়েছিল, রাজ নদী কেউ বাসায় নেই। আমি যা ভাবছি তা নয়তো। লিজা শাশুড়িকে ডাকতে থাকে। শাশুড়ি এসে বলে, কি বৌমা, ডাকছো কেন? মা, আপনার ছেলেকে কোথাও পাঠিয়েছেন নাকি? না তো বৌমা, রাজকে তো আমি কোথাও পাঠাইনি।
কেন, কি হয়েছে? আপনার ছেলে তো বাসায় নেই, আমি তো কোথাও পাঠাইনি। তোমার বান্ধবী কোথায়? নদীকেও তো দেখতে পাচ্ছি না। ওরা দুজন একসাথে কোথায় গেল? বৌমা, আমি তোমাকে নিষেধ করেছিলাম তোমার বান্ধবীকে এ বাসায় না রাখতে। তুমি আমার কথা রাখলে না। হয়তো তোমার বান্ধবী আমার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে।